আমাদের দেশে ইসলামের মৌলিক যে ইবাদত কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটি ভিত্তির মধ্যে সব থেকে যে ভিত্তিতে মানুষ কম আমল করে সেটার নাম হলো হজ। হজের ব্যাপারে অর্থাৎ ফরজ হজ যেটা, এই হজের ব্যাপারে আমাদের বেশিরভাগ লোক আমাদের সমাজে উদাসীন। প্রথম নম্বর হলো অধিকাংশ লোক অজ্ঞ, হজ কখন ফরজ হচ্ছে এটা জানি না। দ্বিতীয় নাম্বার, যারা জেনে যায় যে আমার উপরে হজ ফরজ, এটা পূর্ণ করার ক্ষেত্রে অলসতা। তো আমরা প্রথমে জানবো হজ ফরজ হয় কার উপরে। হজের যে দিনগুলি থাকে, এই হজের দিনগুলিতে যদি কোনো ব্যক্তির কাছে বাড়ি থেকে সফর করে যাবে, বাড়িতে এসে পৌঁছানো পর্যন্ত পরিবারের যে নিত্য প্রয়োজনের চাহিদা আছে, নিত্য প্রয়োজন পূরণের যে চাহিদা, যে খরচ খরচা সংসারের জন্য প্রয়োজন, এটা যদি কেউ রেখে যেতে পারে, আসা যাওয়ার জন্য যে রাহ খরচ, রাস্তা খরচ, এই খরচ যার কাছে বিদ্যমান থাকে, তার মানে দুটো পরিমাণ টাকা থাকে। একটা হচ্ছে সফরের দিনগুলিতে পরিবারকে স্বাভাবিকভাবে চালানোর অর্থ, দ্বিতীয় নাম্বারটি হলো হজের সফরের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু অর্থ প্রয়োজন হয়, এই দুই শ্রেণীর অর্থ যদি কোনো ব্যক্তির কাছে থাকে হজের তারিখগুলির মধ্যে কয়েকটা শর্ত সাপেক্ষে। এক নাম্বার, ঋণ পরিমাণ সম্পদ বাদ দিয়ে। দ্বিতীয় নাম্বার, বাড়ির নিত্য যে প্রয়োজনাদি আছে তা পূরণ করে। তৃতীয় নাম্বার, শারীরিক সুস্থতা সাপেক্ষে। কোন মানুষের উপরে হজ ফরজ হয়। আমরা যদি আরো সহজ করে বলি তাহলে এভাবে দাঁড়ায়, যে ব্যক্তির কাছে হজে আসা যাওয়ার খরচ আছে, হজ চলাকালীন সময়ে যতদিন তিনি ওখানে অবস্থান করবেন সেই সময়ে পরিবারকে চালানোর অর্থ মজুদ আছে, তিনি ঋণ মুক্ত এবং শারীরিক সুস্থতা তার মধ্যে বিদ্যমান, তাহলে তার জন্য হজ ফরজ হয়ে যায়। এবার যদি আমরা দৃষ্টান্তের মধ্যে নিয়ে আসি তাহলে এমন হবে, কোন একজন ব্যক্তি তিনি হঠাৎ করে হজের এই সময়গুলির মধ্যে একটা জমি বিক্রয় করেছেন, অথবা গাছ বিক্রি করেছেন, অথবা চাকরির শেষে এককালীন যে টাকা দেয় এই টাকাটা তিনি পেয়েছেন, অথবা কারো কাছে পাওনা টাকা ছিল কর্জ দেওয়া 10 লাখ, 20 লাখ, 5 লাখ, 7 লাখ, এই বড় অঙ্কের টাকাটা তিনি ওই সময় হাতে পেয়েছেন। এবং এই ব্যক্তি যে ঋণগুলি ছিল ঋণ পরিশোধ করছেন, ঋণ পরিশোধ করার পরে দেখা গেল তার কাছে যে টাকা আছে তাদের হজের খরচ চালানো যায়। আরো সহজ করে বললে, ধরে নেন আমার বর্তমান আমি 2 লক্ষ টাকার ঋণগ্রস্ত। হঠাৎ করে এই জিলহজ মাসের এই হজের সময়কালীন সময়ে আমি 10 লক্ষ টাকা হাতে পেলাম, ঋণ আছে 2 লক্ষ টাকা, তাহলে 2 লক্ষ টাকা ঋণ যদি পরিশোধ করে দেই, আমার কাছে থাকবে কত? 8 লক্ষ। পরিবার পরিজন হজের সফরে হয়তো 40 দিন সময় আমার সেখানে লাগবে, 40 দিনে ধরে নেন 40,000 টাকা খরচ লাগবে, তাহলে 8 লক্ষ টাকার থেকে 40 না 50,000 টাকায় রেখে দিলাম, তাহলে আরো থাকলো 7.5 লক্ষ টাকা। তাহলে আমার কাছে এখন 7.5 লক্ষ টাকা এমন ভাবে আছে যে আমি ঋণগ্রস্ত না, এমন ভাবে আছে সফরকালীন সময়ের খরচ জমা দিছি, এমন ভাবে 7.5 লক্ষ টাকা আছে যে আমি শারীরিকভাবে সুস্থ। তাহলে এই ব্যক্তির জন্য হজ ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার উপরে হজ ফরজ হয় সে যদি হজ না করে বসে থাকে, তা আমি নবী তার ব্যাপারে কোনো পরামর্শ নেই। সে মনে চাইলে ইহুদি হয়ে মরুক, মনে চাইলে নাসারা হয়ে মরে যাক, ওর ব্যাপারে আমার কোনো আফসোস নাই। নাউজুবিল্লাহ বলে।
যে আল্লাহ গোটা মানুষের মধ্যে আমার উপরে হজ ফরজ করছেন, আমাকে বাইতুল্লাহ আল্লাহ ডাকছেন, গিয়ে বলছেন হাজিরা দিয়ে যাও, বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি, লা শারীকা লাক, আপনার কোনো অংশীদার নাই, আপনি একাই, ইন্নাল হাম, সমস্ত প্রশংসা আপনার, ওয়ান নিয়ামা, যা আমাকে দিয়েছেন সব আপনার, লাকা ওয়াল মুলক, এবং গোটা রাজত্ব ক্ষমতা সব আপনার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই হাজিরা দেওয়ার জন্য আল্লাহ আমাকে তার কোডের মধ্যে নিছেন যে আমি তোমার উপরে এটা ফরজ করে দিলাম, তুমি আমার মেহমান হয়ে আসো। তা কি জন্য আমার এই টাকা কয়টার পিছনে আল্লাহ লাগলো কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার টাকার উপরে আমার নজর এই জন্যই, আল্লাহর নজর, যখন কোনো ব্যক্তি হজ করে বাড়িতে ফেরে কেমন যেন এই মাত্র ভূমিষ্ঠ হলো একেবারে নিষ্পাপ হয়ে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার গোটা জীবনের গুনাহগাতাকে মাফ করে নিষ্পাপ বানিয়ে দিতে চান। সুবহানাল্লাহ, কত অপরাধ, গাড়িতে কাগজ নেই, মিলে স্টেশনের টাকার প্রয়োজন আছে 20,000, 18,000, 30,000, যে গাড়ির যে রেট, তাহলে ওইটা দিলে ওইটা মিটে যায়। আপনি হেলমেট নেই, মামলা খাইলেন, একটা জরিমানা দিলে মিটে যায়। তো হজ হলো এমন এক ইবাদত সম্পদের যে হজের বিনিময়ে আল্লাহ গোটা জীবনের গুনাহগাতাকে কাফফারা হিসাবে মাফ করে দিয়ে নিষ্পাপ বানায় দেন। সুবহানাল্লাহ। অথচ আমরা সারা জীবন চাকরি বাকরি করে যখন মোট একটা অঙ্ক টাকা হাতে পাই, সেটা দিয়ে নিজেকেই সাজায়, মুক্তির জন্য নয়।